মুসা বিন নুসাইর ছিলেন উমাইয়া খেলাফতের একজন গভর্নর। তার শাসন ছিল কৌশলগত সামরিক সম্প্রসারণ দ্বারা চিহ্নিত, যা ইসলামী ভূখণ্ডকে উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে প্রসারিত করেছিল। 711 খ্রিস্টাব্দে তার সামনে সুযোগ এসেছিল সমুদ্র পেরিয়ে ইউরোপে অগ্রসর হওয়ার। তার বিশ্বস্ত সেনাপতি তারেক ইবনে জিয়াদের সহায়তায় মুসা একটি শক্তিশালী বাহিনী গঠন করেছিলেন। দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন আরব ও বারবার যোদ্ধারা এবার তাদের দৃষ্টি নিবদ্ধ করলেন বিসিগত শাসিত হিস্পানিয়ার দিকে। 711 খ্রিস্টাব্দে তারেক ইবনে জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল্টার অবতরণ করেন। সেখানে তার বিসিগত রাজা রড্রিকের সাথে গোয়াদালেতে এর বিখ্যাত যুদ্ধের মুখোমুখি হয়। প্রচণ্ড প্রতিরোধ সত্ত্বেও মুসলিম বাহিনী বিজয় অর্জন করে এবং ইউরোপে প্রবেশদ্বার উন্মুক্ত হয়। যুদ্ধের অগ্রগতির সাথে 712 খ্রিস্টাব্দে মুসা নিজেই নতুন বাহিনী গঠন করে স্পেনে প্রবেশ করেন। একত্রে তারা সিভিল, কর্ডোবা এবং টলেডোর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করতে সমর্থ হন। মুসা বিন নুসাইরের বিজয় শুধুমাত্র সামরিক সাফল্য ছিল না, এটি আল আন্দালুস নামে পরিচিত একটি সাংস্কৃতিক ও জ্ঞানসঞ্চার কেন্দ্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করেছিল, যা পরবর্তী শতাব্দীগুলোতে ইউরোপকে গভীরভাবে প্রভাবিত করে। ইউরোপে মুসলমানদের এই বিজয় ইতিহাসের ধারা পরিবর্তন করে নেয়। ইসলামী ও খ্রিস্টান বিশ্বকে এক সুতোয় গেঁথে দেয়। কিন্তু মুসার নিজের ভাগ্য ছিল কিছুটা করুণ এবং দুর্বিষহ। মুসা বিন নুসাইরের অসাধারণ সাফল্যের পরেও নুসাইর তার খেলাফতের আস্থাভাজন হতে পারেননি। তাকে দামেস্কে তলব করা হয় এবং সমস্ত উপাধি কেড়ে নেওয়া হয়। তিনি তার জীবনের শেষ দিনগুলো অবহেলায় এবং ভীষণ বিড়ম্বনায় কাটান। কিন্তু আল আন্দালুসের স্থপতি ও এক বিজয়ী সেনা হিসেবে তার কীর্তি অমর হয়ে আছে বিশ্বের ইতিহাসে। মুসা বিন নুসাইরের বিজয়ের প্রতিধ্বনি আজও পৃথিবীর বুকে শোনা যায়। তার অভিযান শুধুমাত্র একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল এক নতুন যুগের সূচনা, যা স্পেন ও বিশ্বের ইতিহাসে এক অনন্য ছাপ রেখে গেছে। তার গল্প, উচ্চাকাঙ্ক্ষা, কৌশল ও ইতিহাসের চিরস্থায়ী প্রভাবের প্রতীক। এটাই ছিল মুসা বিন নুসাইরের গল্প ও ইউরোপ বিজয়ের প্রকৃত ইতিহাস।